বনেস কিচেনে সবাইকে স্বাগতম। চলুন জেনে নেওয়া যাক খুব অল্প কয়েকটি মশলা দিয়ে আজকের চিকেনের রেসিপি। তো আজকে কী কী নিয়ে নিয়েছি: কুচানো পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা আর টমেটো। এখানে আগে থেকেই চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছি লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে। এটা ম্যারিনেট করে রাখা আছে ওই 15 মিনিট মতো। এবার একটা কড়াই গরম করে তাতে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেল নিয়ে নেওয়ার পর তেলটা গরম হতে থাক, এখানে দেখিয়ে দিই ফোড়নের জন্যও আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা একটা, তেজপাতা দুটো আর একটু জিরে, গোটা জিরে। এবার এগুলোকে একটু গরম তেলের উপরে দিয়ে অল্প করে ভেজে নেওয়া যাক। ভাজার পরেই দিয়ে দিয়েছি গোটা কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে বেশ ভালো করে ভাজতে হবে। পেঁয়াজগুলো একটু বেশ ব্রাউন ব্রাউন হওয়া পর্যন্তই পেঁয়াজগুলোকে ভাজবো। ব্রাউন কালার না আসা পর্যন্ত পেঁয়াজগুলোকে ভাজতে হবে। যখন দেখলাম ব্রাউন কালার হয়ে গেছে, এবার দিয়ে দিলাম রসুন বাটাটা। রসুন বাটাটা দেওয়ার পরে সাথে সাথে আদা বাটাও দিয়ে দিলাম। আদা বাটাটা দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে এবার এগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করে নিয়ে এবার এগুলোকে একটু বেশ সময় ধরে 2 থেকে 3 মিনিট টাইম ধরে ভেজে নিচ্ছি। ভাজার পরে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে ভালো করে এগুলোকে কষাতে হবে বেশ কিছুটা সময় ধরে, প্রায় ধরে নিন 2 থেকে 3 মিনিট কষাতে হবে। এর মধ্যে এতে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ। লবণ দিয়ে দিলে কি হয়, তাড়াতাড়ি করে এগুলো ভাজা হয়ে যায় আর একটু টেস্টটাও সুন্দর হয়। এবার ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে এবার বেশ কিছুটা সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। মাঝে মাঝেই বেশ নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে। উল্টে পাল্টে এবার বেশ কিছুটা সময় ধরে মাংসটাকে কষিয়ে নিতে হবে। যেহেতু বিশেষ কিছু মশলা দেওয়া নেই, তাই মাংসটাকে ভালোভাবেই ভেজে নিতে হবে। কিন্তু এই জন্য কিন্তু আর কোনো তেলের ব্যবহার আমরা করব না। এই অল্প পরিমাণ তেল দিয়েই এটা হয়ে যাবে। যেহেতু তেলটা অল্প, তাই লেগে যাওয়ার চান্সেসও বেশি থাকে। এই জন্যে ভালো করে বার করে নেড়ে চেড়ে দিতে হবে। অল্প অল্প টাইম ধরে রাখতে হবে আর নাড়তে হবে। এদিকে আমি পাশেই করে নিয়েছিলাম গরম জল। সেটা যখন দেখলাম মাংসটা হয়ে গেছে বেশ কিছুটা সময়, প্রায় ধরে নিন 10 মিনিট, তারপর এই জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে, এই দিকে যেহেতু অল্প তেল দেওয়া, কড়ার গায়ে অল্প অল্প লেগে গেছিলো, সেগুলোকেও আমি এবার ভালো করে জলের সাথে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এবার আমি এটাকে রেখে দেবো ফোটার জন্যে। কিন্তু যেহেতু অল্প তেলে রান্না, সেহেতু এটাকে বারবার করে ভালো করে মিক্স করে দিতে হবে। মাংসের এপিঠ ওপিঠ সব দিকগুলোই যেন ভালো করে মশলাটা ঢোকে। যে অল্প পরিমাণ মশলাটাই আছে সেটা যেন ভালো করে ঢোকে, তাহলে টেস্টটা খুব বেশি হবে না। এবার বেশ ভালো ফুটে গেছে, প্রায় শেষের পথে, প্রায় 10 মিনিট মতো ফুটেছে। এখন দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। চলুন, এই ছিল আমাদের আজকের চিকেন কারি রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।